আসসালামু আলাইকুম। তানিস লাইফস্টাইল ব্লগ থেকে আমি তান্নি বলছি, ঢাকা থেকে। কে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সামনের কুরবানি ঈদ উপলক্ষে আজকে আমার ড্রয়িং রুমের ছোট্ট একটা ট্যুর আপনাদের কাছে নিয়ে এসেছি। তো যেহেতু আমরা সবাই এখন খুবই ব্যস্ত, ঢাকার বাইরে আমরা কেউ আছি, কেউ ঢাকাতে আছি, কেউ বিভিন্ন ডিস্ট্রিক্টে আছি, কেউ বাবা মার সাথে, কেউ শ্বশুর শাশুড়ির সাথে, কেউ নিজ বাড়িতে অবস্থান করছেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বাসায় ঢুকতেই যেন এত সুন্দর একটা ফুল সবারই যেন চোখে পড়ে, এবং আমার তো এটা খুব ভালো লাগে। যখনই খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরি, খুব ভালো লাগে আমার ওই ফ্লাওয়ার বাসটার দিকে তাকালে। আর এই তো আমার মেয়ে খুব সুন্দর একটা গিফট আমাকে করেছিল, এবং এটা জানি না সে কী বুঝে আমাকে গিফট করেছে। তো এই মানে কি বলবো, এই শোপিসটা আমার অনেক পছন্দের। ভিতরে যেহেতু ছোট্ট একটা লাইট জ্বলে, তো সৌর একটা জায়গাটা যেন অন্ধকার না থাকে, তো আমি এই শোপিসটা এখানে এই জন্য দিয়েছি। আর এখানে আমার মেয়ের আর আমার একটা ছবি আছে, আপাতত সেটা আমি ঢেকে দিয়েছি। তো এই ফ্লাওয়ারের সাথে থাকলে না কেন যেন খুব ভালো লাগে জায়গাটা দেখলে। আর এখানে যে আমি টুল রেখেছি, তো দেখা গিয়েছে যে যখন কেউ বাসার ভিতরে যায়, মানে বাসার ভিতরে আসে বা কেউ বাহিরে যাচ্ছে, তো যেন সে এখানে তার জুতাটা পরে নিতে পারে খুব ইজিলি। এবং সেই সাথে এখানে একটা ভাস আগে রেখেছিলাম, ফ্লাওয়ার ভাসটা মানাচ্ছিল না, তো সেক্ষেত্রে আমি এই জন্য সুরেকের পাশে আরেকটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর এই যে টি টেবিলটা দেখছেন, যেহেতু আমার ছেলে বাসায় আছে, তো কি ছেলের মায়েরা সবাই বুঝবেন, ছেলেরা কিন্তু বল আর গাড়ি নিয়ে খুব বেশি মানে এক্সাইটেড থাকে খেলার জন্য। তো আমারও কিন্তু ব্যতিক্রম না, আমার ছেলে সব জায়গায় গাড়িগুলো রেখে দিয়েছে, একদম সরানোর অবস্থা নেই। কিছুক্ষণ আগেও সে সরিয়ে দিয়েছিলাম, সে আবার এখানে এনে রেখেছে। তো এই টি টেবিলটা আমি আমার ছেলে খুব দৌড়ঝাঁপ করে, ছেলে বা মেয়ে ছেলেটা যেহেতু ছোট, তো এই জন্য আমি এই টি টেবিলটা আমি একটু সরিয়ে রেখেছি। আর যে কালো সোফাটা দেখছেন সেটা কিন্তু এখানে ছিল, তো এই জন্য ওই পাশে দেয়ালের সাথে রাখা হয়েছে। আর আমার এখানে একটা টিভি ছিল, টিভির নিচেই এই আমার এই ট্রলির মতো যেই র্যাকটা আছে, এই র্যাকটার মধ্যে অনেক কিছু ছিল। তো আমার ছেলে হওয়ার পর এখানে সে গাড়ি রেখেছে। আর পাশে আমার মেয়ের কোরআন শরীফ, মানে ভিতরে আর কি, ডোরের ভিতরে কোরআন শরীফ রেখেছিলাম, আর কিছু বুক আছে আমার মেয়ের। আর এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। ঘুম থেকে উঠেই বা বিকালবেলা আমি এই জায়গাটা বসে একটু চা পান করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসার ড্রয়িং রুমের পর্দাটা আমি আমার সোফার সেটের সাথে ম্যাচ করে কিনেছিলাম, কফি এবং গোল্ডেন শেড দেয়। মোবাইলে কিন্তু একটু ডিফারেন্স মনে হচ্ছে সিলভার, তবে কিন্তু এটা গোল্ডেন পর্দাটা। আর আমার কার্পেটটাও আমি আমার সোফা সেটের সাথে ম্যাচ করে কিনেছি। অনেক দিন যাবত চেঞ্জ করিনি, কোনো ভিন্নতা আনিনি, কারণ আমার এই সোফা সেটটা চেঞ্জ করলে কভারগুলো পর্দা এবং আর কার্পেটের সাথে ওইভাবে ম্যাচিং করেই কিনতে হবে, যেহেতু আমি আমার কার্পেটটা ড্রয়িং রুমে বিছিয়ে থাকি। আর এই যে কিছু কিছু ফ্লাওয়ার ভাস দেখছেন আমার বাসায়, মানে সবুজ দেখলে খুব ভালো লাগে। সবুজটা একটু দেখলে না চোখে যেন শান্তি লাগে। আর যেহেতু এখানে বসে প্রায় আমরা আড্ডা দিই, সবাই মিলে চা পান করি, তো বাচ্চারাও এখানে মাঝে মধ্যে এসে খেলে। তো আমি চাচ্ছিলাম একটু সবুজ থাকবে আর ফ্লাওয়ার থাকবে। হোয়াইট গোলাপ ফুলগুলো আপনার ভাই এনেছে, হোয়াইট এবং রেড ফ্লাওয়ার থাকলে তার খুব ভালো লাগে। তো আসলে মানে বসার ঘর যেহেতু ওয়েলকাম করা হয় এই বাসায়, যখনই কেউ আসুক না কেন এই রুমটাতেই বসতে দেওয়া হয়। সো আসলে চেষ্টা করেছি সবার মানে রুচিটা যেন এক জায়গায় থাকে বা একরকম হয়, সেরকম কিছু আর কি। এখন আসা যাক টি টেবিলের মধ্যে অনেকে তো শো পিস রাখে, আমি এগুলো কেন রেখেছি। টিস্যুটা রাখতে হয়, এখানে আমার মেয়ের মিস আসে, আরবি মিস, তো তার জন্য টিস্যুটা আমি রেখে দিই। আর এখানে তো বললামই আমার ছেলে এখান থেকে কোনোভাবেই গাড়ি সরাতে দেয় না। আর এখানে এই ফ্লাওয়ার ভাসটা আমার সবচেয়ে প্রিয়। এই রুমের মধ্যে যতগুলো ফ্লাওয়ার আছে কেন যেন একটা অন্যরকম মায়া কাজ করে। এগুলো আমার অনেক পুরাতন ফ্লাওয়ার, প্রায় অনেক বছর হয়ে গিয়েছে। আর এই কালো সোফাগুলো
সোফাগুলোও আমার সংসার লাইফের প্রথম সোফা, যার কারণে আমি চেঞ্জ করতেও কষ্ট লাগে। লেদারের সোফা এগুলা, আর এগুলা হচ্ছে টিভি স্ট্যান্ডের সাথে খুব ভালো লাগছিল আগে, তো এখন একটু পুরাতন হয়ে গেছে। চেঞ্জ তো একটু করতেই হবে, যেহেতু মানে পুরাতন হয়ে গেলে কিন্তু বা নষ্ট হয়ে গেলে কিন্তু এটা আসলে মানে দেখতেও অসুন্দর লাগে। তবে এখন আপাতত যতদিন চলা যায় আর কি, আমার কাছে মনে হয়। এটা তো আসলে একদিন দুদিনের সংসার না, মানে দেখা যায় আমাদের আলহামদুলিল্লাহ এক যুগ হয়ে গিয়েছে। তো অনেক কিছু দেখা যায় 11 বছর, 12 বছর, 10 বছর আমাদের সংসার লাইফে এগুলো আছে। কথায় আছে আয় বুঝে ব্যয়। অবশ্যই আমার যতটুকু আয় আমার হাসব্যান্ডের ওইভাবেই আমাকে থাকতে হবে, ওইভাবেই আমাকে রাখতে হবে, ওইভাবেই আমাকে কিন্তু গুছাতে হবে। এই যে আমার টিভি স্ট্যান্ডের সাথে আগে দুই পাশে ২ টা লেদারের সোফাগুলা ছিল, আরও বেশি সুন্দর লাগতো। তবে এখন যেহেতু বাচ্চা আছে, ওই জায়গায় সোফাটা সরিয়ে রেখেছি, কারণ যেন ও দৌড়াদৌড়ি করে আর যেন ওর ব্যথা না লাগে। তো এইজন্য আসলে একটু ভিন্নতা এসেছে। তবে আসলে কি করার, বাচ্চা থেকে মানে এটা তো আমার দায়িত্ব যে ও যেন ব্যথা না পায়, সেজন্য আমাকে টি টেবিলটা সাইডে রাখতে হয়েছে। আর ওই সোফাটা একদম শু রেকের সাথেও রাখতে হয়েছে। আর যখন ওর আরবি মিস আসে, তখন আমি ছোট যে রেড কালার টেবিলটা দেখা যাচ্ছে, ছোট ফোল্ডিং করা আছে, ওইটাই ওকে পড়তে দেই আর কি। আর এই জায়গাটা আসলে এইভাবে আমাকে সেট আপ করতে হয়েছে আমার রুম অনুযায়ী, এছাড়া কোনোভাবেই আমি সেট করতে পারছিলাম না। আর আমার ফ্লাওয়ার ভাসগুলো আমার হাজব্যান্ড কয়েকদিন পর পরই চেঞ্জ করে আনে, তো পুরাতনগুলো দেখা যায় ও ফেলে দিতে বলে, তবে আমার কেন যেন খুব মায়া লাগে, তো এই জন্য ফেলতে পারি না। আর সামনে যেহেতু ঈদ, আপনারা সবাই যে যার মতো করে ঘর গোছাবেন, বিভিন্ন রেসিপি দিবেন। আমি বিভিন্ন রেসিপি আর দিতে পারছিলাম না, যেহেতু আমি নিজেও চলে যাব ঢাকার বাহিরে। তো ভাবছিলাম কেননা যেহেতু ঘরটা আমি সাজিয়েছি, এটাই আমার আপুদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে এখানে যে কর্নারে একটা টেবিল আছে, এই কর্নার টেবিলটা আর সোফার সাথে এটা কর্নার রাখার কারণ ছিল আমাদের আইপিএস লাগানোর প্ল্যান ছিল। এই জন্য এখানে ঢেকে দিয়েছিলাম, যেন বাচ্চারা কোনোভাবেই এই জায়গায় না ঢুকতে পারে। নেক্সট ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।